ফয়সালা করেন জুলাইয়ের মালিক কারা। কিন্তু আপনারা, আমি একটা কথা বলবো, আপনারা কিন্তু যারা বক্তব্য দিয়ে গেছেন তারা প্রচন্ড বোখালতি করছেন। এই 17 বছরে আমরা যে জাতে এক দিছি কুরবানি করছি, এডি এক পাল্লায় রাখবেন, খালেদা জিয়ার কুরবানিতে একটাকে আরেক পাল্লায় রাখেন, এটা ভারী হবে। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিরোধী জোটের শীর্ষ নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার একটা কষ্টে রাখা হলো, পোকামাকড় পরিত্যক্ত রাখা হলো, এটা কোন আচরণ করা হলো, কত বর্বর আচরণ করা হলো, এই কুরবানি কার সাথে করা হয়েছে, এইটা কে দিয়েছে? আগে আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই। উনাকে যখন মার্চ অফ ডেমোক্রেসিতে বাসা আটকানো হলো, আমি একা ওই বাড়িদারা এমবিসি, আমেরিকান এমবিসিতে যেতে চাইছিলাম, আমার কাপড় চোপড় খুললে আমাকে লাঞ্ছিত করলো রাস্তায়। পরে আমি বাড়িদারার লেকের পার দিয়ে হাইটে হাই কমিশন স্কুলে পর্যন্ত পড়ছি, যুবলীগের প্লাবিনের গুলির মুখে যাইতে পারি না। সেখানে ওনার সাথে যে আচরণটা করা হয়েছিল, এটা কি আমাদেরকে ওর সাথে করা হয়েছিল? ওনার সন্তান শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান আরাফাত রহমান কুকুর মৃত্যুর খবর আসলো। মা কি সঠিক থাকতে পারে? ঠিক থাকতে পারে? মা সুখে মুহ্যমান। এই অবস্থার মধ্যে ওনাকে অবরুদ্ধ করা হলো গুলশান কার্যালয়ে। আমাদের কাছে খবর আছে পানিও পান করতে দিতে দেয় নাই। লাস্টে যখন এই দেশের চিন্তা করে, জাতির চিন্তা করে পল্টন যাওয়ার ঘোষণা দিলেন, চতুর্দিক কাজ করে ওনাকে কি করলো, পিপের স্প্রে করে দিল। আমি সেখানে ছিলাম, আমি কিন্তু অনেক কিছুর মধ্যে ফাঁকে ফাঁকে পৌঁছা যাই। তো এই যে ত্যাগ দিলেন উনি, এই ত্যাগটা কি আপনারা, আমি ওই আগস্টের 1 আগস্টে এই 24-এর মেরুল বেড্ডাতে দাঁড়াই আছি, তখন ওই যুবলীগ ছাত্রলীগ খুব হামলা করতেছে। এর মধ্যে একজন বোরকা পরিহিত এক মহিলা, কোলে 2 বছর একটা শিশু, হাতে একটা 5 বছর বাচ্চা নিয়ে যাইতেছে। এই যাইন না সামনে মাত্র, খালেদা জিয়ারে চিকিৎসা করতে দিচ্ছে না। আমি কি আপনি কি বিএনপি খেতা গেলেন? খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিচ্ছে না, একটা গালি দিছিল। তার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে, আর ঘরে সন্তান নিয়ে বসে থাকবার কোনো প্রয়োজন নেই, রাস্তায় বেরিয়ে আসছি। এই থেকে মানুষ দিছে। 20 কোটি জনগণের অন্তরে খালেদা জিয়া বসেছিল, তার প্রমাণ তার জানাজা ইতিহাসকে রেকর্ড করে ফেলেছে। এই ত্যাগ যারা অস্বীকার করবেন তারা জুলাই যুদ্ধ হতে পারে না। এই জন্য আমার দাবি, আমি আজকে দাবি করতে চাই, জুলাইকে ধারণ করতে হলে খালেদা জিয়াকে গোল্ডেন কুইন ঘোষণা দিতে হবে, স্বর্ণের মুকুট দিতে হবে। ওনার ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে আজকে পৌঁছেছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আর লম্বা ইতিহাস, লং হিস্টোরি, এটা বলার সুযোগ পাবো না আমি জানি। সর্বশেষ বলতে চাই, ত্যাগ তিতিক্ষা আমরা 12 দলীয় জোটও দিয়েছি, ভারতীয় পণ্য বর্জন করেছি। সেলিম ভাই সহ আমরা সবাই সারা রাস্তা দেখেছিলাম, সারা দেশে আমরা ভারতীয় পণ্য বর্জনের এই তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা করেছি। আমার দল মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি আমার দলের সভাপতি ছিলেন, ওনার বিরুদ্ধে 29টি মামলা ছিল, 31 দিন রিমান্ডে ছিলেন, মৃত্যুর সময় 9টা মামলার ওয়ারেন্ট দিয়ে গেছেন। আমার দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আজও নিবন্ধন ফেরত পাই না। আমাদের মহাসচিব বলছিলেন ক্ষমতায় আসলে নিবন্ধনের ব্যবস্থা করে দিবেন, আমরা এই প্রত্যাশায় আছি। তো সর্বশেষ যে কথা বলতে চাই, যে জুলাইকে যারা সনদ বাস্তবায়ন হবে কিনা এই প্রশ্ন করছেন, লাগে আমি একটা প্রশ্ন সাথে যুগাই, যাদেরকে নিয়ে আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করছেন, আপনাদের সাথে কিন্তু 3 তারিখে যারা শেখ হাসিনাকে টিকানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথে বৈঠক করছিল, তারাও আপনাদের সাথে আছে। তারা তো জুলাই যুদ্ধ শহীদের গাদ্দার, তাদেরকে কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন? আরেকটি প্রশ্ন, 31 দফা সংস্কার যখন ঘোষণা করা হয়েছে ছেলে, তখন সংস্কারের নাম বাংলাদেশ ছিল না। কিন্তু এই সংস্কার কি, যারা আমরা সংস্কার করলাম ঘন্টা তো ঘন্টা বইয়া ওই সংস্কার কমিশনে বইসা 31 দফার কি কাছাকাছি আছে? এটা পড়ছেন আপনারা 31 দফা? 31 দফাটা একটু পড়া দেখেন। আর আমরা যে সংস্কার করে কোটি কোটি টাকা নষ্ট করে আসছি, এটাও মিলিয়ে দেখেন, সিমিলারিটি কিন্তু এটা 31 দফা অনেক উপরে চলে যাবে। এই জন্য জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপির সিদ্ধান্তের বাহিরে গেলেই বিপদ হবে। আর আপনাদেরকে একটু অনুরোধ করি, কেউ কিন্তু দয়া করে পাতা ফাঁদে পা দিবেন না। ধৈর্য ধরছেন, ধৈর্য ধরেন, ধৈর্যতে আমাদের রেজাল্ট আসবে, বাতাসে উড়ে যাবে, ষড়যন্ত্র মাকড়সার জালের মতো তছনছ হয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। তবে একটু আবেদন করে যাই, আমার কথা রাখবেন না, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এমপিদেরকে অনুরোধ করি,
আমাদেরকে একটু সাক্ষাৎ দিয়েন। আপনারা প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করেন, ওনার মতো বিনয়ী হন, ওনার ভাষার মধ্যে যে প্রাঞ্জলতা তা আপনারা লক্ষ্য করেন, এবং আমাদেরকে মন্ত্রীদের সাথে ওয়েট আমাদেরকে মন্ত্রীর কাছে সাক্ষাতে গেলে দুর্ব্যবহার করা হয়, ওনাদের ব্যক্তিগত কর্মকর্তারা ফুট ধরতে চায় না। ঐক্যবদ্ধ থাকবো কিভাবে? এই জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে সুযোগটা দিবেন। আমাকে ওই দিন আমি সাংগঠনিক সফরে বরগুনে গেলাম, আমাকে একজন প্রবীণ আলেম বললেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের একটা বার্তা পৌঁছাবেন, যতটুকু নিরাপত্তার ওনার প্রয়োজন পর্যাপ্ত নিরাপত্তা উনি গ্রহণ করে, এটা সুন্নত, এই সুন্নত হিসেবে ওনার পর্যাপ্ত নিরাপত্তা গ্রহণ করতে হবে। আমি সর্বশেষ দুর্গমুখী কান্তার মরুদুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিষিদ্ধ যাত্রীরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার।